আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দিনের পর দিন এই সরকার আসার পর বিজেপি সরকার আজকে 7-8 বছর ধরে ত্রিপুরা রাজ্যে অধীন আছে। সেই সরকার কিভাবে রাজ্যের তফসিলি জনগণের উপর নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এবং সংরক্ষণ বিরোধী নীতি নিয়ে এরা চলছে। আপনারা জানেন রাজ্যে প্রায় 52,000-এর মতো পোস্ট খালি আছে। সেই শূন্য পদগুলি আজকে দীর্ঘ 7 বছর ধরে ওনারা পূরণ করছেন না। যদি ওনারা পূরণ করতেন তাহলে প্রায় 9,000 এসসি তফসিল ভাই বোনদের চাকরি হতো। সাধারণত গ্রামাঞ্চলেই দেখা যায় ব্যাকওয়ার্ড কমিউনিটির মানুষরা বসবাস করে। গ্রামাঞ্চলেই বেশিরভাগ এসসি, ব্যাকওয়ার্ড কমিউনিটি, পশ্চাৎপদ মুসলিম ওনারা বসবাস করেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা রেগার মজুরি করবেন, কিন্তু ওনারা আজ অব্দি করছেন না। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় মতো বার্ধক্য ভাতা দেবেন, কিন্তু আপনারা জানেন আজকেও পত্রিকাতে উঠেছে প্রায় 4 লক্ষ বার্ধক্য লোক সেই সুযোগ পাওয়ার যোগ্য। তার মধ্যে 1.5 লক্ষ মানুষকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু তারা দিনের পর দিন সেই 1.5 লক্ষ মানুষও আজকে এই বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। রাজ্যের চতুর্দিকে আজকে তফসিল জাতি মানুষের উপর এবং ব্যাকওয়ার্ড কমিউনিটি মানুষের উপর আজকে দিনের পর দিন আক্রমণ চলছে। আপনি যেদিকেই যান সেই দিকে তফসিল জাতির মানুষের উপরে নির্যাতন, বাড়িঘর ভাঙা, তারপর খুন খারাপি, এইগুলি তো চলছেই। আপনারা জানেন গ্রামাঞ্চলের মানুষ যারা খেটে খাওয়া দিন আনে দিন খায়, সেই সব মানুষের উপরে সহ আজকে রাজ্যের মধ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে। একটা অজানা তথ্য, একদম চুপিসারে এই বিদ্যুৎ দপ্তর দিনের পর দিন এইভাবে প্রত্যেকটা বৎসর বিদ্যুৎ মাশুল বাড়িয়ে যাচ্ছে। আপনারা জানেন এসসি কর্পোরেশন নামে একটা সংস্থা আছে রাজ্য সরকারের। সেই সংস্থায় আগে যখন এই সরকার আসার আগে অন্যান্য সরকার ছিল, আমাদের কংগ্রেস সরকারও ছিল, তখন সেই দপ্তর থেকে, সেই এসসি কর্পোরেশন থেকে গাড়ি, অটো, রিক্সা এইগুলি ঋণ দেওয়া হতো, কিন্তু আজকে দিনের পর দিন এইগুলি সুযোগ সুবিধা বন্ধ। আপনারা জানেন তফসিল জাতির অনেক বেকার ভাই বোন আছেন যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার, এমনকি পিএইচডি পর্যন্ত আছেন, তাদের চাকরি আজকে দিনের পর দিন হচ্ছে না। আপনারা জানেন এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 10,323-কে আবার পুনর্বহাল করবে। সেই 10,323-এর মধ্যে প্রচুর এসসি, ওবিসি, মাইনরিটি, এসটি ক্যান্ডিডেট ছিল, তাদের জীবনও আজকে বিপন্ন করে ফেলেছে। শিক্ষাক্ষেত্রে আসুন, আজকে আপনারা নিট পরীক্ষার সব ব্যাপারগুলো আপনারা প্রত্যেকেই জানেন। 22 লক্ষ স্টুডেন্টের জীবন কিভাবে এরা বিপর্যয় করে তুলেছে। গত 21শে জুন ওরা আবার পরীক্ষা নিয়েছে, এর মধ্যে প্রায় 13টা একদম তোরতাজা যুবক যুবতী তাদের জীবন হারিয়েছে। গত পরশুদিন মহারাষ্ট্রে সুশীল খাগে নামে একটা ছেলে তার মাকে বলছে, মা গো আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না তোমার ইচ্ছা পূরণ করতাম। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.